আসসালামু আলাইকুম এভরিওয়ান। চলে আসলাম মেহরাবস কিচেনের নতুন আরেকটি পর্ব নিয়ে। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো তেলাপিয়া মাছের বারবিকিউ। আর আমি আজকে খুব সহজভাবে এটিকে করে দেখাবো। যারা তেলাপিয়া মাছ খেতে একদমই পছন্দ করে না তারা এভাবে ট্রাই করতে পারেন, দেখবেন অনেক ভালো লাগবে। আমি খুব অল্প উপকরণে এটিকে করে দেখাবো। তাহলে চলুন শুরু করি। বারবিকিউ করার জন্য আমি এখানে একটি বড় সাইজের তেলাপিয়া মাছ নিয়েছি। আর মাছটিকে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন একটি ছুরির সাহায্যে মাছটিকে আমি কাট করে নিচ্ছি। দেখুন আমি কিভাবে কাট করে নিচ্ছি। আর এই কাজটি খুব সাবধানতার সাথে করবেন, যাতে করে মাছের ভেতরের বড় কাঁটাটা না কেটে যায়। তাহলে দেখবেন মাছটা ফ্রাই করার সময় ভেঙে যেতে পারে। এই তো দেখুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, এতে করে মশলাটা একদম ভেতর অবধি যাবে। এখন আমি একটা স্পেশাল মশলা তৈরি করে নেব। এখন একটা বাটিতে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ টক দই, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ লেবুর রস। আর অবশ্যই লেবুর রসটা দেওয়ার চেষ্টা করবেন। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ মরিচ গুঁড়ো, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ জিরা গুঁড়ো, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়ো। আর এখন আমি দিয়ে দিচ্ছি বাজারের প্যাকেটের 1 চা চামচ বারবিকিউ মশলা। একদম অরিজিনাল বারবিকিউর ফ্লেভার আনার জন্য আমি এটা ব্যবহার করেছি। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ টমেটো সস, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়া। এখন এটাকে আমি খুব ভালো করে হাতের সাহায্যে মেখে নেব। আর এই মশলাটাকে খুব ভালো করে মেখে নিয়ে আমি ম্যারিনেট করতে চলে যাব। এই তো হয়ে গেছে। এখন আমি মাছের গায়ে মশলাটাকে খুব ভালোভাবে মেখে নেব। আর মশলাটাকে এমনভাবে মাখতে হবে যাতে করে সমস্ত মশলা মাছের গায়ে ঠিকঠাক মতো ঢোকে। আমি একদম ভেতরেও কিছুটা মশলা দিয়ে দিচ্ছি, এতে করে মাছটা খেতে অনেক বেশি ভালো লাগবে। আমি খুব ভালোভাবে হাতের সাহায্যে একদম ঘষে ঘষে মেখে নিচ্ছি। আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে আপনারা এটাকে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রেখে দিবেন, না হলে সাথে সাথেও করতে পারবেন। এখন চুলায় একটি প্যান বসিয়ে কিছুটা তেল গরম করে নিচ্ছি। আর এই ফ্রাইটি করতে খুব বেশি তেলের কোনো প্রয়োজন নেই, খুব অল্প তেলেই এই ফ্রাইটি করা যায়। এখন এই গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেলাপিয়া মাছ। আর এই পর্যায়ে আমি চুলার আঁচটা মিডিয়ামে রাখবো। আমি মাছটাকে 30 মিনিটের জন্য ফ্রাই করব। প্রথম 15 মিনিট আমি মিডিয়ামে রাখবো, আর লাস্ট 15 মিনিট আমি মিডিয়াম টু লো হিটে রাখবো। আর খুব হাই হিটে এটাকে ভাজতে যাবেন না, এতে করে উপরটা পুড়ে যাবে কিন্তু ভেতর থেকে হবে না। এখন অবশিষ্ট যে মশলাটা রয়ে গেছিল সেখান থেকে কিছুটা মশলা আমি আবারও মাছের গায়ে লাগিয়ে নিচ্ছি। আর এই কাজটা আপনারা খুব আলতো হাতে আর একটু সময় নিয়ে করবেন। এখন এটাকে আমি আবারও একবার উল্টে দিচ্ছি। এই পাশেও আমি সামান্য একটু মশলা লাগিয়ে নিচ্ছি, এতে করে মশলাটা মাছের ভেতর অবধি প্রবেশ করবে আর খেতেও অসাধারণ লাগবে। আর আপনারা কারা কারা আমার রেসিপি দেখে বাসায় ট্রাই করেছেন অবশ্যই আমাকে জানাবেন। এখন এটাকে আমি আবারও একবার উল্টে দিচ্ছি। আর এই কাজটা একটু ধৈর্য সহকারে করতে হবে। আর চেষ্টা করবেন এটাকে ফ্রাই প্যানে করার জন্য, কারণ যদি আপনারা সাধারণ কড়াইয়ে করতে যান তাহলে মাছটা লেগে যেতে পারে। আর এই ধরনের ফ্রাই প্যানে যদি করেন তাহলে দেখবেন অল্প তেলেই আপনারা মাছটাকে ফ্রাই করতে পারবেন। আমার ফ্রাইটা প্রায় হয়ে আসছে, আমি এটাকে আবারও একবার উল্টে দিচ্ছি। আপনারা অবশ্যই ফ্যামিলির সাথে এটাকে শেয়ার করবেন। আমি এখন এটাকে চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নেব। আপনাদের যাদের কাছে আমার ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন আর আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবেন। এই তো দেখুন
দেখতে কতটা সুন্দর হয়েছে। এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নেব। এই তো হয়ে গেছে আমার তেলাপিয়া মাছের বারবিকিউ। দেখতেই পাচ্ছেন দেখতে কতটা লোভনীয় হয়েছে, আর ভেতরটাও হয়েছে অনেক সফট, আর খেতে হয়েছিল অসাধারণ। আপনারা বাসায় ট্রাই না করলে বুঝতে পারবেন না। এখন আমি ভেতরটাও একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন ভেতরটা কতটা সফট হয়েছে। আসলে আপনারা বাসায় ট্রাই না করলে বুঝতে পারবেন না এর স্বাদটা। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।